নিয়ামত দিছেন, অসংখ্য নিয়ামত আমরা দিছেন। বুদ্ধি দিছেন, বোঝার শক্তি দিছেন, কথা হওয়ার সুন্দর কথা হওয়ার মুখ দিছেন, ওনার লাগে কান দিছেন, চক্ষু দিছেন, আকল দিছেন, ভালো মন্দ বোঝার শক্তি দিছেন। আমরার লাগে আর দুনিয়াত যা কিছু আল্লাহ বানাইছেন সব কিছু আমরার লাগে বানাইছেন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, কোনো কিছু বেহামা বানাইছেন আমরারে তো নয়। এবং দুনিয়াত মানুষ ব্যতীত যা কিছু আল্লাহ বানাইছেন সব মানুষের তরে, মানুষের লেগে, মানুষের ফায়দার লেগে প্রত্যেকটা জিনিস, এবং মানুষের নিয়ন্ত্রণাধীন দিয়ে দিচ্ছেন। একটা দুইটা মিসাল দিই। সাপোজ বিষাক্ত সাপ আছে, সাপের বিষটাও আমরা উপকারের লাগে, মারাত্মক বিষাক্ত সাপের বিষ দিয়ে অত্যন্ত ভালো ভালো ঔষধ বানানি, আরও সব জিনিস আমরা লাগিয়া ফানি দিছেন, আসমানও মেঘ দিছেন, গাছগাছরা দিছেন, ফল খাইয়ার আমরা কি মায়া আল্লাহর দেওয়া করো ভাইয়া। তখন জানি আপনার ঘরের সামনে যদি দুইটা গাছ থাকে, একটা থাকে সাপোজ আমলার গাছ, একটা থাকে আনারসের তিতার কমলার গাছ, আল্লাহ জানোই আমার বন্ধায় মিঠা খাইতে চায়, টেঙ্গা খাইতে চায়, ঠিক এক জায়গাতেই রুইছেন, একই মাটির রস নিতেছে। আবার আল্লাহ অর্ডার দিচ্ছেন, এই আমলা গাছ আমার বন্ধায় টেঙ্গা খাইতে চায়, তুমি টেঙ্গা ফল উৎপাদন করিয়া দাও। একই মাটির রস নিয়া আমার জিব্বার রসনা করার লাগিয়া, জিব্বার মজা পাওয়ার লাগিয়া আল্লাহ অর্ডার দিচ্ছেন টেঙ্গা ফল দেয় আমলা গাছে। আবার পাশাপাশি দিচ্ছেন কমলা গাছ, এটারে আল্লাহ হইয়া দিচ্ছেন আমার বন্ধায় মিঠা খাইতে চায়, তুমি একই মাটির রস নিয়া একই জায়গার থেকে মিঠা ফল উৎপাদন করিয়া দাও। কত মায়া আল্লাহ মানুষের বন্দারে বহুত মায়া করেন, বহুত মায়া, এবং বহুত নিয়ামত দিছেন, অসংখ্য নিয়ামত দিছেন। মুখ আল্লাহ আমরা দিছেন কথা ফল লাগে। হ্যাঁ, আমার কথা হওয়ার এখতিয়ার আছে, যেমন খুশি তেমন কথা হইতে পার, ইচ্ছা করলে চাইলে সেও মুখে ধরতে পারত না। এই আরো লাইন আছে, কিছু মানুষ আছে, আমরা দেশেও আছে, এহুদির পুষ্য কিছু মানুষ আছে যারা হয় মানুষের বাক স্বাধীনতা আছে, এতে মানুষের যা ইচ্ছা তা হইতে পারে। মাঝে মাঝে দক্ষিণ নিয়ে একটা এহুদিরে পাক আমার সামনে বেয়াদবির কথা হয়, ইতারে আরবদাত উস্তাদ হল আছে বাক স্বাধীনতার প্রবর্তক পয়েন্টটা আন্দোলন করেন তারা কত হইল মানুষের বাক স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে, এতে যা ইচ্ছা হে হইতো। বাবা স্বাধীনতা সবেরই আছে, মানুষের আছে, সর্বক্ষেত্রে আছে, মৌলিক অধিকারের ক্ষেত্রে আছে, বাক স্বাধীনতা আছে, সব জাত স্বাধীনতা আছে। কিন্তু সর্বক্ষণ আমি যতই স্বাধীন হই, আমার এই জিনিস খেয়াল রাখতে হইব শেষ পর্যন্ত আমি মানুষ, এবং আমার স্বাধীনতা যারে মনুষ্যত্বের গণ্ডির ভিতরে রাখতে হইব, এর বারে গেলে আমি ফসল হয়ে যাব। যেহেতু আমি মানুষ, আমি স্বাধীন হইলাম করি, এই গণ্ডি ফার হয়ে যায়, যদি মনুষ্যত্বের গণ্ডি ফার হইয়া স্বাধীনতার জায়গায় তাহলে আমি মানুষ হইতাম নাই, গরুর মতো এখন চই যাব। গরু স্বাধীন হইলে যেভাবে করে নিয়ন্ত্রণ থাকে না তার, এর লাগে স্বাধীনতা, মানুষের স্বাধীনতার একটা লিমিট আছে, মনুষ্যত্বের গণ্ডির ভিতরে থাকতে হয়। বাক স্বাধীনতার প্রবর্তক আরও আছে কতটা, কেউ আছে বেটিন্তরে স্বাধীন করতে চায়। আমার আসি লাগে আমরা স্বাধীন হইলাম, মুক্তি পাইলাম একবার ব্রিটিশের কাছ থেকে, পাকিস্তান আমল পাকিস্তান হওয়ার সময় 47 ইংরেজি, এরপরে আবার স্বাধীন হইলাম 71 ইংরেজি। এরপরে ওই দেশে কিছু মানুষ আছে বেটিন্তরে হয়তো কিছু বেটিন বলে এখনও স্বাধীন হয়েছেন না, নারী মুক্তি আন্দোলন করে হয় বেটিন্তরে আরও স্বাধীন করা দরকার। কিছু এই বিদেশ থেকে কোটি কোটি টাকা আনিয়া বিভিন্ন নামে এনজিও করিয়া বেটিন্তরে, কিছু বেটিন্তরে আরও খারা স্বাধীন করতে চায়। এরা থেকে সাবধান তখন জানি নারী স্বাধীনতার, নারী মুক্তি আন্দোলনও যারা আছে, অধিকাংশ নারী এই নারী মুক্তি, নারী স্বাধীনতা, নারী অগ্রগতি, নারী উন্নতি হইয়া বিভিন্ন সংগঠন আছে, এনজিও আছে, কোটি কোটি টাকা বিদেশ থেকে আনে বেটিন্তরে মানুষ বানাইতে পারি, বেটিন্তরে 3 নম্বর বার স্বাধীন করতে পারি। এরা থেকে সাবধান থাকি। ইয়ং জেনারেশন যারা, এরার লক্ষ্য আর উদ্দেশ্য ভালো নাই, যদিও সুন্দর কথা হয়, এরার মতলব খারাপ। এরা চায় বেটিন্তরে রাস্তার বাইর করতো, দেশ উশৃঙ্খলার সৃষ্টি করতো, আর বেটিন্তর কেস দিয়ে পুলিশের মাথার কাম পাত ফলে। মানে বেটিন্তরে তো আল্লাহ কোরআন সম্মতভাবে হুজুরে পাক ইসলামে বেটিন্তরে যে মর্যাদা দিছেন, মহিলাদের যে মর্যাদা দিছেন, দুনিয়ার কোনো ধর্মে কোনো নীতিতে এত উচ্চ পর্যায়ের মর্যাদা বেটিন্তরে দেওয়া হয়েছে। এই আয়াতের তফসির দেখলে দেখা যায় হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এই আয়াতের তফসির দেখলে দেখা যায় সামান্যতম কোনো বৈষম্য নাই, বেটিন এবং বেটিন্তর মাঝে সমান অধিকার আল্লাহ দিয়ে দিয়েছেন বেটাইন এবং বেটিন্তরে। কিছু মৌলিক ব্যাপার আছে, এইগুলা কোনো বেটায় সমান কথাবার্তা নাই, ক্ষুদ্রতর দেওয়া। যাও, আমি ওই কিতাব হওয়াত আসলাম নিয়ামতের কথা, মুখ আল্লাহ আমরা দিয়েছেন, আমরা কথা হই, কেউ হইতে পারেনি, তো মুখ আমার কথা হইতে পারি,
কিন্তু একটু গভীরে চিন্তা করুক, বহুত মানুষকে আল্লাহ দুনিয়ার দিছে, সুন্দর মানুষ আমরা পাই। অনেক সময় মানুষের বাচ্চাই নাচে, কথা কইতে পারে না, জন্মগতভাবে বোবা। আল্লাহ তারা কথা হওয়ার শক্তি দিছেন না, কথা হওয়ার মেশিন তারা দিছেন না। কেউ আছে সুন্দর একটা মানুষ জন্ম হয়েছে, মানুষের কোনো বাচ্চা চৌকে দেখেন না, অন্ধ, জন্মের অন্ধ তাই। কেউ আছে জন্মগতভাবে খানে হুনে না, বদির, খালুয়া কই আমরা, খানে হুনে না। ইটা নিয়ামত থেকে এনকে বঞ্চিত করছেন, এটার কারণ কিতা? এই ধরনের মানুষ দেখলে কোনো সময় ক্রিটিসাইজ, কোনো ব্যঙ্গ বিদ্রুপ করা কবিরা গুণ হইব, এটা করা ঠিক নাই। আল্লাহ এই নিশানি দিয়া আমরা রে কইরা, তুমি দেখো তোমারে দিছি অত্যন্ত সুন্দর একটা মুখ, তুমি সুন্দর করে কথা বল লাগে, আর আমার ইচ্ছে হয়েছে তোমার মতো আরো বন্ধা আমার তারে আমি মুখ দিচ্ছি না, এর থেকে তুমি এই শিক্ষা গ্রহণ করো। তোমারে চাইলেও আমি এইভাবে করতে পারতাম, এবং যে কোনো মুহূর্তে তোমার কথা হওয়ার শক্তি আমি বন্ধ করে দিতাম পারবো, তোমারে বুবা বানাই দিতাম পারবো। এর থেকে শিক্ষা গ্রহণ করো, আমার শুকরিয়া আদায় করো, আমি যে তোমারে মুখ নামক এত বড় নিয়ামত দিছি। এটা লইয়া ব্যঙ্গ বিদ্রুপ করা ঠিক নাই। পাগল মানুষ লইয়া ব্যঙ্গ বিদ্রুপ করা ঠিক নাই। পাগলে আর আমি বেশম দিতা, পাগলে আর আমি ওই তো বেশম। আল্লাহ তার মস্তিষ্কটা শক্তি যে একটা অক্টারে তুলা পরিবর্তন করিয়া দিলেছে, তুলা নবটা ঘুরাইয়া দিলেছেন। হে লাইটরে আলোরে আন্দাই দেখেন, আন্দাইতে আলো দেখেন, মানুষে গরু দেখেন, গরুরে মানুষ দেখেন, এই পার্থক্য। তারও বুধশক্তি আছে, বুধশক্তিটা আল্লাহ সামান্য উল্টাইয়া দিলেছে, তার অপরাধ নাই। কোনো অপরাধ আমি কই, কোনো পাগলের কোনো অপরাধ নাই। নিয়ন্ত্রণ করার লাগে তারে আপনি কন্ট্রোল করতে পারেন যে কোনো রকমে, কিন্তু পাগলামির কারণে এটারে অপরাধ হইয়া মারতা ফারতা নাই আমি না করি। ও কারণে আমার বিচারে আমি ছোটো ছোটো বিচার করি এর লাগে হইয়া, কারণ আমার বুধশক্তি যেটা এটা রয়েছে সঠিক জায়গা। তার আল্লাহ তার বুধশক্তিটারে, হি মানুষকে বুধশক্তিটারে তুলা বেশম করে দিলেছেন। হে খালারে সাদা দেখে, সাদারে খালা দেখে, আন্দাজ যে ফসা দেখে, ফসারে আন্দাজ দেখে, মানুষকে গরু দেখে, গরুরে মানুষ দেখে। আল্লাহ সেই এটাও আমার করতে পারে, এটা আমি ফাঁকরের লগে লাগতাম না। তো অতিরিক্ত একটা কথা বললাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে সবচেয়ে সম্মানীয় হয়েছি আমরা। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। এই আয়াতও আল্লাহ আমরা উম্মতে ওয়াসাত মাতাদের উম্মত হইলা, অর্থাৎ এটার সার কত হইল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, শেষ নবীর আল্লাহর হাবিবের উম্মত, এরারে আল্লাহ হইলা তুমি তাই সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে গুণী মানুষ। এবং বাস্তবিক আজ থেকে 1200, 1300, 1500 বছর আগে দুনিয়ার বুকে সবচেয়ে ভালো মানুষ ছিল মুসলমান জাতি, আর আজকে আমরা হইছি সবচেয়ে বাদ মানুষ। এর পিছনে কারণ হইল আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে হরছি, আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ থেকে হরছি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের অনুসরণ থেকে হরছি। বিদায় আজ থেকে 1300, 1400 বছর আগে মুসলিম জাতি ছিল দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো মানুষ, আর আজকে আমরা হইছি সবচেয়ে বাদ মানুষ। একমাত্র কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে হরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দি না করা, আল্লাহর হাবিবের আদর্শের অনুসরণ না করা, এই কারণেই আমরা এত পিছিয়ে পড়ছি। কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কইরা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সর্বোত্তম অনুসরণীয় আদর্শ দিয়ে দিছে। এই আদর্শ থেকে আমরা হরছি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক থেকে আমরা হরছি, যার কারণে আজকে আমরা এত পিছনে। বিগত বছরে আমি কি একটা পরিসংখ্যান ব্যুরোর, আন্তর্জাতিক পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যানও দেখছিলাম। দুনিয়ার ভালো মন্দ মানুষ নিয়ে তারা লিখতে গিয়ে লেখছে যে দুনিয়ার মাঝে মানুষ হিসাবে, ধর্মের দিক নয়, মানুষ হিসাবে সবচেয়ে ভালো মানুষ নিউজিল্যান্ডের মানুষ। আর বাদ মানুষের শ্রেণীর মাঝে খুব বেশি দূরই নয়, নম্বর মানে 60 বছর ভিতরে মুসলমানদের প্রাণ কেন্দ্র সৌদিরে ঘোষণা করছে বাদ মানুষের দেশ। এটা বাস্তবিক, এটা ঠিক নয়। সৌদিরে বাদ হইতে দ্বিধাবোধ করার কিছু নাই, কারণ এটার তো আসল নাম সৌদি নাই, দেশের আসল নাম হইল আরব, জজিরাতুল আরব। আর সৌদি কেন হইল ইবনে সৌদের বংশর নামে বর্তমানে দেশের নাম।
অর্থাৎ সৌদি আরব, আল্লাহর আরব নাই, রসুলের আরব নাই, এবং আরবও বর্তমানে এবং অতীতেও গেছে বহুত দিন ইবনে সৌদর বংশ ক্ষমতা নেওয়ার ঘরে আরবও ইসলামী হুকুমত নাই। আরব হইল আল্লাহর হাবিবর দুশ্মন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দিন নীতি আদর্শে আরব চলে, কোরআন হাদিসের আদর্শে নাই। এবং এই দেশের ডিক্টেটর এক নায়কতন্ত্র, বাদশাহ যা হইব তাই, এতে কোরআন শরীফের খেলাফ হোক, হাদিস শরীফের খেলাফ হোক, যে একেবারে যে কোনো ধরনের নির্দেশ দেখ এটাই মানিয়ে নিতে হইব, এটার উল্টা গেলে আপনারা কাতল করিল। এটা ইসলামী বিধান নাই। আমার নবীজি সৈয়দ সরওয়ারে কায়নাত, দুনিয়া আখিরাতের বাদশাহ, তাইনো রাজত্ব চালাইছে সর্বক্ষেত্রে, তাই আমরা আদর্শ দিয়া গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ নামক যে রাষ্ট্র গঠন করছিল, এই দেশও তিন ধরনের মানুষ আসলো, মূর্তি পূজারী মানুষ আসলো, মুসলমান আসলো এবং এহুদি আসলো। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কনস্টিটিউশন বানাইছিল, যে গঠনতন্ত্র সংবিধান বানাইছিল, এই সংবিধানের যে কয়টা ধারা, এর মধ্যে উল্লেখযোগ্য একটা ধারা হইল এই তিন জাত মানুষ থাকা অবস্থায় দেশের নাগরিক হিসেবে সরকারের কাছে তারারে সমান অধিকার দিছেন এবং ধর্মীয় ক্ষেত্রে সবরে স্বাধীনতা দিছেন, নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করব এবং অধিকারের ক্ষেত্রেও সমান অধিকার দিছেন নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সেই ইসলামী হুকুমত নাম দিয়া এবং আমরা মুসলমানদের প্রাণকেন্দ্র আরব, যেটারে বর্তমানে সৌদি আরব হয়, এই বাদশার দেশও আবার হিতা কারবার নাই। একেবারে দরকা ওপেন যদি 1000টা সিনেমা হল সৌদির বাদশায় বর্তমানে যেগুলো আছে কুনিয়া, কত কুঞ্জে নিরহরাত মানুষরা করছে তারা। ও জাহান্নাম এবারে একমাত্র সুজা হত হইল কোনো মুমিন মুসলমানকে বেহুদা মারি লওয়া। মাইয়াতুল মুমিনান মুতাআম্মাদান ফাজাযাউহু জাহান্নাম। মুমিন মুসলমানকে কোনো কারণ ছাড়া বেহুদা কেউ মারলে হয়ে জাহান্নামে যাইব। সৌদির বাদশাহ কত মানুষ তার হুকুমত উল্টা হওয়ার কারণে, উল্টা কথা হওয়ার কারণে কত মানুষ যে গুম করেন এবং খুন করেন। এর বেস্টের দাবি করবো কিনা কনিয়া এরার ইতিহাস বিস্তারিত আমি জানি এবং এরা কীভাবে খেলাফত দখল করছে তাও জানি, কীভাবে ব্রিটিশে তারারে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নদীর গ্রুপের লগে এক করিয়া দিছিল, কি এগ্রিমেন্টে এই দেশ হয়েছিল, কি নীতি আদর্শের উপরে এই দেশ হয়েছিল, সব পড়েন জানি, সবই ভাইবা। যাই হোক, এটা ইসলাম স্বীকৃত নয়। বাও যে ইসলাম কায়েম করবার লাগে একটায় রাস্তাঘাটে মানুষ মারয়, ওয়াজর মহফিল, মন্দির ও প্রশাসনের দপ্তর ও বিভিন্ন কথা, এটাও বাড়ি ইহুদির চাল। ইসলাম ধর্মটারে শান্তির ধর্ম, ইসলাম শব্দের অর্থই শান্তি, শান্তির ধর্মটারে কলুষিত করার লাগে ইহুদি ওগুলোর এই টিম বানাইয়া দিছে মুজাহিদ নামে। আমরা দেশে যারা ফতে কাটে, রাস্তাঘাটে ইসলাম কায়েম করতে পারি, গুলি করিয়া মানুষ মারে, বম ব্লাস্ট করিয়া মানুষ মারে। যুদ্ধর ময়দানে গেলে এইটা অন্য কথা। এইভাবে মানুষ মারা এটা কুফরি কাম, এটা যে করবো দুজক যাইব। মান কাতালা নাফসান বিগাইরে নাফসিন ইলা আখরি এই আয়াত, এবং এই আয়াত তাফসীরও আছে। যে কোনো ধর্মের এবং যে কোনো শ্রেণীর কোনো মানুষকে কোনো কারণ ছাড়া যদি আপনি বা আমি কেউ মারি, ও কারণে মারি, তাইলে আমি জাহান্নামে যাইব এবং চিরদিন আমি জাহান্নামে থাকবো। তো জাহান্নামী কাম এগুলো ইহুদি চক্রের চাল, ইসলাম ধর্মের হেয় প্রতিপন্ন করার লাগে। অথচ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শব্দের অর্থই শান্তি। আমরা একজনে আরেকজনকে দেখলে কিতা কই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আর আপনার ঘরে আল্লাহর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর দয়া আপনি পাবেন। দয়া দিয়ে আহ্বান করি, শান্তি দিয়ে আহ্বান করি, এটা মারকাটের বিষয় নয়। আমার নবীজি ইল্লা রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়াল নবীর ধর্ম এটা। আল্লাহ এই দয়াল নবীর ধর্ম, এখানে নিষ্ঠুরতা নাই, এখানে কোনো সন্ত্রাস নাই এবং কোনো মানুষকে বেহুদা মারারও কোনো অবকাশ নেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুনিয়া এমন এক সময় ছিল যখন মানুষ পশুর চেয়েও আরও নিচে নামে গেছিল। আফুসের মধ্যে হানাহানি ছিল, হত্যা, দর্শন, এগুলো স্বাভাবিক ছিল। মানুষের পূজা মানুষে করত, গাছের পূজা করত, মূর্তির পূজা করত ইত্যাদি। মানুষ চরম পর্যায়ে গিয়ে পড়ছিল এবং খুন খারাপি, ডাকাতি এগুলো অতি স্বাভাবিক হয়ে গিয়েছিল। অর্থাৎ মানুষ সমাজ চরম ধ্বংসের পর্যায়ে যখন গেছিল, তখন আল্লাহ দয়া করিয়া নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত পাঠাইছিল, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য।
আর নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সৃষ্টি করছেন সৃষ্টিগত দিক দিয়া সর্বপ্রথম, অর্থাৎ সাহাবায়ে কেরামে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও আরজ করছিল যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সব থেকে পয়লা কোন জিনিসটা বানাইছেন? নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিছিল যে আল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর বানাইছেন। সৃষ্টিগত দিক দিয়া প্রথম সৃষ্টি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানকে কেন্দ্র করিয়া, তানকে ভিত্তি করিয়া, তানকে উসিলা করিয়া বাকি সব কিছু আল্লাহ বানাইছেন, না হয় কিছুও বানাইল না। আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছিল, এক পর্যায়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা লইয়া, মোহাম্মদ নামের উসিলা লইয়া দোয়া করলা। আল্লাহ জিগাইলা যে আদম তুমি এই নামের উসিলা লইলা, এখানে আদম আলাইহিস সালামের উত্তর দিছিল, ইয়া আল্লাহ, আমি তোমার নামের খাসাত বেহেশতের গায়ে আরশও তোমার নামের খাসাত, এই নাম আমি লেখা দেখছি বেহেশতের গায়ে, তোমার নামের খাসাত এই নাম লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখি আমার বিশ্বাস হয়েছে যাইনিও কয় যেহেতু তোমার নামের খাসাত নাম লেখা, এত এই তোমার খুব মায়া রইবা, এর লাগে আমি তার নামের উসিলা লইয়া দোয়া করছি। আল্লাহ কইলা যে হে আদম, তুমি যেটা কইছো ঠিক, এবং তুমি যেটা কইছো ঠিক, এবং তুমি জানিয়া রাখো এই যে মোহাম্মদ যে নাম দেখছো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আমার সৃষ্ট জগতের মাঝে আমার কাছে সবচেয়ে প্রিয়, এবং এই মোহাম্মদের যদি আমি বানাইতাম না তাহলে তোমারেও আমি সৃষ্টি করলাম না। মানে আদম সৃষ্টির মূলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ বানাইছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ বানাইছেন, না আমরাও বানাইলাম না, দয়াল নবীর উসিলায়। দয়াল নবী রহমাতুল্লিল আলামিন দয়ার তোরা কথা কই আমি ওখান কইয়া শেষ করিলাম, আমি টেনশন করিয়া আমার পরে অত্যন্ত বিজ্ঞ ওলামা হল আছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ ঘোষণা করলা। আরও অনেক রাওয়ায়াত আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সৃষ্ট জগতের লাগি রহমত করিয়া পাঠাইছে। এই দয়াল নবীর দয়ার কি এক দুইটা এক্সাম্পল দিতাম চাইয়া, মিসাল দিতাম চাইয়া। মক্কা শরীফ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন দিনের প্রচার আরম্ভ করলাম ওহী নাযিল হওয়ার পরে, তখন কুরাইশেরা বিগড়ি গেল, এমনভাবে বিদ্রোহ করলো যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন ধরনের মানসিক শারীরিক বিভিন্ন ধরনের নির্যাতন আরম্ভ করলো। যখন প্রায় অনেকটা অক্ষম অপারগ হয়ে গেল, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রস্তাব দিল, আফুসের প্রস্তাব দিল যে তুমি যদি চাও তাহলে তোমার আরবের সবচেয়ে সুন্দর মহিলা তোমার লগে বিয়া দেব, তুমি যদি চাও তাহলে আমরা আরবের সব দৌলত দন দৌলত যা আছে নিয়ে আমি তোমারে দিব, তুমি যদি চাও তাহলে তোমারে আমি আমরা হকলর বাদশাহ বানাইমু, তেব তুমি আমরা তোমার এই নতুন ওয়াহদানিয়তের প্রচার থেকে তুমি বিরত থাকো, আল্লাহর একত্ববাদের প্রচার থেকে। কিন্তু আফুস হয়ে গেলে তো বাল্য হইত, আরও আফুসের প্রস্তাব আইছিল। আফুস হইতে পারে, অনেক জিনিস আফুস হয়, কয়টা জিনিস আফুস হয় না। আলো আর আন্ধারে আফুস হয় না, সত্য আর মিথ্যায় আফুস হয় না, হক আর বাতিলে আফুস হয় না, ন্যায় এবং অন্যায় কোনোদিনও আফুস হইতে পারে না। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিল যে আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতে সূর্য আনিয়ে দেওয়া যায় তারপরেও আমি এই প্রস্তাবে একমত হইতাম না, যেহেতু এই বাতিল এবং হকের মাঝে কোনো দিনও আফুস হইতে পারে না। এবং আমরা তরিকার বুজুর্গ সাহেব কেবলা পলতলি রহমতুল্লাহ আলাইহি জীবনের বিনিময়ে সত্যের উপরে অটল রয়েছেন, বাতিলের সাথে আফুস করছেন না। আমরা ওইটা করতে পারি না, আমরা করি অনেকে, খাস করি কিছু মেশা বকল আছে, সপ্তাহ খাই আমরা কিছু মেশা বকল, সংখ্যা অবশ্য কম, এটা করা ঠিক নাই, আমরা এটা চিন্তার মধ্যে রাখতে হবে। তো যাই হোক, মানলা না। এরপরে তারা প্রস্তাব দিল দয়াল নবী যে 1 বছর মূর্তির পুজো হইব, তুমি আমরার লগে থাকবাই, এর পরের বছর পুরা বছর আল্লাহর ইবাদত হইব, আমরা তোমার লগে থাকবো, আর আমরা এখান হইয়া মিলিয়ে মিশিয়া চলি যাই। কত সুন্দর সুন্দর প্রস্তাব। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেল, আল্লাহ উত্তর ঘটাইলা। তোমরা নবীজি তো উম্মি, জানেন তো, নবী আল উম্মি, কোনো ইউনিভার্সিটি কলেজ কিছু পড়িয়েছেন না, তার কোনো উস্তাদও নেই। ওটা নবীজি এটা উম্মি, কেল্লাই পড়েছেন না, পড়তে তো পারতাম না, আল্লাহ পড়তে দিছেন না। তাই নিল সৈয়দুল বশর, সৃষ্ট জগতের যত মানুষ আছেন
সব মানব জাতির সর্দার হইলা হুজুরে পাক ইসলাম। এর লাগি আল্লাহ কোনো একটি মাত্র মানুষের কাছেও তান হাবিবরে ছুটো হইতে দিছেন না, খেরুরে উস্তাদ মানাইতে দিছেন না, খেরুর ছাত্র হইতে দিছেন না নবীজি হুজুরে পাক ইসলাম রে। আর নবীজি হুজুরে পাক ইসলামের উস্তাদ হইলা সরাসরি স্বয়ং নিজে আল্লাহ হইলা হুজুরে পাক ইসলামের উস্তাদ। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হুজুরে পাক ইসলামের জবান মোবারক থেকে যেটা ফরমাইতা সবটা তানরে আল্লাহ হইয়া দিতা। এবং নবীজি হুজুরে পাক ইসলামে নিজে ফরমাইছেন, হাদিস শরীফ আছে যে আমারে ইলিমর আউয়াল থেকে আখের, অর্থাৎ যত ইলিম হইতে পারে, যত জ্ঞান হইতে পারে আল্লাহ সব আমারে দান করছেন। এত ইলিম হুজুরে পাক ইসলামের আছে। সুবহানাল্লাহ। আমার নবীজি উম্মি হইল এবং এমন সব গুপ্ত ইলিম আল্লাহ তান্ডে দান করছিল, কিছু উম্মতের কাছে প্রকাশ করিয়া গেছেন। হুজুরে পাক ইসলামের জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, এরপরে আম্বিয়া কেরামের লগে দেখা হয়েছে, এরপরে এরা ইমামতি করছেন গুনার সাজা কীভাবে দেওয়া হয়, প্রত্যক্ষভাবে জান্নাত এবং বেহেশত এবং দুজক দুইটা হুজুরে পাক ইসলামে দেখছেন। মেরাজে তান্ডে দেখা নিয়েছে। তার লুকাইল ইলিম একমাত্র হুজুরে পাক ইসলামে আল্লাহ দান করছিল। তো নীরব হয়ে গেলা, ওই যে প্রস্তাব দিল তারা 1 বছর আল্লাহর ইবাদত হইব, তোমার লগে আমরা থাকবো, 1 বছর মূর্তির পুজো হইব, তুমি আমরা লগে থাকবে। হুজুরে পাক ইসলাম নীরব হয়ে গেলা। এরপরে সূরা কুলিয়া নাজিল হইল, কুলিয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুনা ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু। যে সূরা দিয়া পরিষ্কার হুজুরে পাক ইসলাম রে আল্লাহ জানাইয়া দিলা, তুমি ঘোষণা করিয়া দেও তোমরা যে ইবাদত করো, যে ধর্ম পালন করো, এটা তো আদৌ ঠিক না, আমি এটা কোনো অবস্থায় এটা গ্রহণ করতে পারি না। আমি যে আল্লাহর ইবাদত করি এটাই ঠিক এবং এটার উপরে আমি আছি এবং অটল থাকবো। তোমরা দুনিয়ার অকলতা আমারে দিলেই হরাইতে পারতে। সুবহানাল্লাহ। হুজুরে পাক ইসলামের সত্যের উপরে দিল এরকম বাদশাহী, এরকম দৌলত, এরকম সুন্দর বেটি, এটার লালচ সামলানি তো মুশকিল, কিন্তু কত দৃঢ়ভাবে হকের উপরে জাল হাক ও জাল বাতিল যে হকের উপরে সাবিত কদম রয়েছে। তো দয়াল নবীর উপরে সব ধরনের জুলুম মক্কা শরীফ হয়েছে, এমন কোনো জুলুম বাকি নেই, এমন কোনো কটূক্তি নাই যেটা তান্ডে খাওয়া হয়েছে না, এমন কোনো গাইল নাই যেটা তান্ডে দেওয়া হয়েছে না। তাইফ গেছিল ইসলামের প্রচারণ লাগে, এখানে একটা মানুষেও ইমান আনলো না, উপরন্ত তার উপরে হামলা করা হইল, ফাতর মারিয়া তান্ডে রক্তাক্ত, এমনকি রক্তের পুটলা বনিয়া বেহুশ হইয়া পড়ে গেছেন গিয়া, এত জুলুম তার উপরে করা হয়েছে। ওই সময় কিন্তু আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম আইয়া আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব দিছিল যে ইয়া নবী আল্লাহ, আপনি যদি কইন যে আমার লগে এই ধরনের ফিরিস্তা আল্লাহ দিয়া দিছেন, যারা আপনার উপরে জুলুম করছে তারার উপরে সমস্ত পাড় উঠাই দিতে পারবা, এরারে ফাড়ের নিচে ফেলাইয়া নিশ্চয় একেবারে শেষ করে দিতে পারবা, আপনি হুকুম দিন যে হোক এই ফিরিস্তা ওর লগে আছেন, তারা এরার উপরে পাড় তুলে দিবা। নবীজি হুজুরে পাক ইসলাম দয়াল নবী, আল্লাহ এই প্রতিশোধ না নিয়া আল্লাহর দরবারে তার লাগে হেদায়তের দোয়া করবে, এত দয়াল নবী। এত মক্কা শরীফ এত জুলুম নির্যাতনের পরে এক পর্যায়ে তান্ডে মারি লওয়ার পরিকল্পনা করা হইল, গড় ঘেরাও করিয়া হিজরতের আগর ঘটনা মারি লওয়ার চেষ্টা করা হইল। হুজুরে পাক ইসলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লইয়া গড় থেকে বার হইয়া গেলা, কত দুঃখ কত বেদনা নিয়া ফাড়ের উপরে উঠিয়া নিজের জন্মভূমি বেসাইয়া খান্দিলা, চুকের ফানি ছাড়িয়া অজুরে খান দিয়া আল্লাহ এই মদিনা মক্কা শরীফের টান মক্কা শরীফের জমিনকে উদ্দেশ্য করিয়া হুজুরে পাক ইসলামে সুখের ফানি ছাড়িয়া আফসোস করলা যে হে মক্কার মাটি, তোমারে আমি কতই না ভালোবাসতাম, তুমিও আমারে ভালোবাসতে, কিন্তু আফসোস আজকে এই জায়গার মানুষে আমারে তোমার কাছে রইতে দিল না। সুখের জলে বুক বাসাইয়া মক্কা শরীফ ছাড়িয়া হিজরত করিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লইয়া মদিনা শরীফ তশরিফ নিলা। কত দুঃখজনক ব্যাপার, কত লাঞ্ছনা, কত জুলুম, কত অত্যাচার তার উপরে। এরপরে যখন নবীজি হুজুরে পাক ইসলাম ফিরিয়া আইলা মক্কা শরীফ, অর্থাৎ ফতে মক্কা হইল, মক্কা বিজয় হইল, দুনিয়ার শ্রেষ্ঠ বীর হিসেবে হাজার হাজার সহস্র সাহাবায়ে কেরাম সাথে ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারতা। মক্কা শরীফে ঢোকার পরে কুফফার যারা আসিল, কুরাইশ যারা আসিল, এর অধিকাংশই
ভীত সন্ত্রস্ত হয়ে গেছিল। আজকে মোহাম্মদে কি হুকুম দিবা, নবীজি কি হুকুম দিবা? হয়তো মোহাম্মদে এমন হুকুম দিতে পারেন, তান্ডে যত মানুষে কষ্ট দিছে, তান্ডে যত মানুষে নির্যাতন করছে, তান্ডে যত মানুষে এই দেশ থেকে বিতাড়িত করছে, তার জন্মভূমিতেই বিতাড়িত করছে, হয়তো সবরে কাতল করার হুকুম দিবা। অবশ্যই এটা দেওয়া হয়তো ঠিক হইল না। এইভাবে আতঙ্কগ্রস্ত সব হয়ে গেছে গিয়া নবীজি দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ মক্কা শরীফ ঢুকিয়া সবরে ডালাওভাবে নিরাপত্তা দিলে, আখেরে মারলা না। এত বড় দয়াল নবী, দয়াল নবী। এই সময় মারতাতে এটা রাষ্ট্রীয় আইন মোতাবেক ঠিক হইল রে। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত কোনো জুলমের প্রতিশোধ কোনোদিন সরাসরি নিছেন না। জিহাদের ময়দান অন্য জিনিস, আর না এটা তো সাইয়া একজন করে আবুল হাব থেকে লিয়া সবরে মারিয়া বানাইতে পারতাম। ব্যক্তিগত প্রতিশোধ নিছেন। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখিয়া, নবীজির দয়া দেখিয়া, নবীজির মানবতা দেখিয়া, নবীজির মহানুভবতা দেখিয়া মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সেই নবীজির উম্মত হিসেবে আমরা লাগে উচিত আমরা মানুষের উপরে দয়া করতাম, মানুষের উপরে জুলুম করতাম না। শক্তি পাইয়া মানুষের উপরে আমরা নির্যাতন করতাম না। শুধু মানুষ না, সৃষ্টিরও আমরা দয়া করতাম। ইরহামু মান ফিল্লার দয়া রাহমাতুল্লাহ। সৃষ্টির উপরে আমি যদি দয়া করি, আমি আশা রাখতে পারি আল্লাহ আমার উপরে দয়া করবা। দয়াল নবীর উম্মত জুলুম করতাম না। জুলুম করে অনেকে, অনেক মাসুল মেন আছে, অনেক ক্ষমতাশালী আছে, ও যে সৌদির বাদশাহ আছে, ডিক্টেটর, এক না একতন্ত্র তার দেশ, তারা মানুষের উপরে খুবই জুলুম করে। অহরহ মানুষ মারে, যেমন খুশি তেমন মারে। বর্তমানে তো একটা দেশের শিশু বাচ্চাইন্তরে বম দি জ্বালাইয়া মারে, এটা বড় নিষ্ঠুরভাবে মারে। এমনও মানুষ মারে, সাংঘাতিকভাবে নিষ্ঠুরভাবে মারে। রাজত্ব টিকাইয়া রাখবার দাঁড়িয়ে আল্লাহর রাজত্ব হইলে টিকিয়া থাকলো না, এটা টিকিয়া থাকে না। এটা আমেরিকার এহুদির লোকে যত আতাত করো আর যত বাইরালি করো, এটা টিকতো না। জুলমর রাজত্ব বেশ দিন টিকে না। এইভাবে জুলুম যারা করে, বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষমতা গিয়া যেমন সৌদির বাদশাহ, এইভাবে জুলুম যারা করে মানুষের উপরে, মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে, মানুষের বাক স্বাধীনতা হরণ করে, মানুষের উপরে নির্যাতন চালায়, এরা জানিয়ে রাখা উচিত কিয়ামতের দিন এরারে আল্লাহ ডাকিবা, অত্যন্ত গুসা করিয়া আল্লাহ ডাকিবা। কিতা হইয়া ডাকিবা? লিমানিল মুলকুল ইয়াউম। হে জালিম বাদশাহ হল, যারা দুনিয়ার শক্তির বলে ক্ষমতা পাইয়া মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করছো, তোমরা হয় লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কেউ উত্তর দিতে পারবো না, আল্লাহ নিজে কইবা। জানিয়ে রাখো, দুনিয়ার যারা ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করছো, তুমি জানিয়ে রাখো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে সেই আল্লাহর বাদশাহী, যে আল্লাহ এই জালিম আল্লাহর ক্ষেত্রে কোনো দয়া নাই, মায়া নাই, কঠোর শাস্তি দেওরা যে আল্লাহ, সেই আল্লাহর বাদশাহী। এতে দয়াল নবীর উম্মত হইয়া সর্বা অবস্থায় মানুষ এবং সৃষ্টির উপরে আমরা দয়া রাখার চেষ্টা করতাম, দয়া করার চেষ্টা করতাম। কারো উপরে আমরা কোনো জুলুম করতাম না, এই শপথ আমরা নিতাম। ওটার থেকে হর্ষি পরিবর্তন আমরা এত খারাপ হয়েছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত আসলো যে আমরা সংসারী খাম হন, ওইটা খাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে করতাম। অনেক কাম, তান জুতাটা তাই নিজে সেলাই করতাম, তান বিছনাটা দাঁড়িয়ে মুছিয়া সুন্দর করা, এটা তাই নিজে করতাম। কোনো কাপড় ছিঁড়ে গেলে অনেক সময় নিজে সেলাই করতাম। তান বকরিটা নিজে দুধ লইতা, অনেক সময় বাজার থেকে জিনিসপত্র আনতাম। খাদিম তান আসলা, অনেক কাদিমকল আসলা। খাদিমকলরে দেখতাম নিজের একেবারে একান্ত আপন একটা মানুষ হিসাবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিমের মাঝে হাদিস শরীফও আছে, একজন আমি নাম বলে গেছি, তাই কইরাতে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ অনেক বছর আমি খেদমত করছি, কিন্তু কোনো খামের ক্ষেত্রে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এটা করলাই না খেনে, এই ধরনের কোনো কথাও তাই কইছে। মানুষের মনও কোনো আঘাত দিতা না, কোনা পরিমাণ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো কথা হয়েছে না। একদিক দিয়া মক্কা শরীফ যখন মদিনা শরীফ মসজিদে নববী বানাইতে সময় নিজে কাম করছেন, নিজে গাছ করছেন, নিজে মাটি পাথর তুলছেন, নিজে পাথর বইয়া দিছেন। জঙ্গে খন্দকের সময় খন্দক করতে সময় নিজে কাম করছেন। অর্থাৎ
এই সব দিয়ে দেখা যায় প্র্যাকটিক্যাল পরিশ্রম করা যে একটা দুই জাহানের বাদশা সরওয়ারে কায়নাত আমাদের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করিয়া দেখাইয়া দিয়া বুঝাইয়া গেছেন আমরা শ্রমের মর্যাদা, অর্থাৎ পরিশ্রম করা লজ্জার কিচ্ছু নয়, পরিশ্রম করা গৌরবের ব্যাপার। আমি তো মনে করি একজন মানুষ যদি সুইপারি করে, একজন মানুষ যদি সুইপারি করে আর তারে আমি জিগাই তুমি কিতা করো, আর হে যদি বুক টান করিয়া হয় আমারে যে আমি ক্লিনার, আমি সুইপার, আমি ড্রেন সাফ করি, আমি তারে ধন্যবাদ দিব, হে গৌরব করিয়া কর। খাম করাটা গৌরবের ব্যাপার, এবং খামলা মানুষ অর্থাৎ শ্রমিক যারা আছে তারারে আপনি আপনার এক নিজের আপন হিসাবে গ্রহণ করিয়া নিতা, তার সুবিধা অসুবিধা দেখতা। যেহেতু নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারারে তাই নিজে যেটা খাইতা তার খাদিমগুলোরে ওটা খাওয়াইতা, এবং এরা সব দিক খেয়াল রাখতা। এটা না থাকার কারণে আজকের যুগে এবং বিগত দিনে দুনিয়ার বিভিন্ন দেশও খামলা মানুষের অর্থাৎ শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠা করার লাগিয়া লক্ষ লক্ষ মানুষ মরছে। চীনও কমিউনিস্ট আন্দোলন হয়েছে, রাশিয়ার কমিউনিস্ট আন্দোলন হয়েছে, লেনিন, স্টালিন, মাও সেতুং এরার নেতৃত্বে। অর্থাৎ খামলা মানুষের, শ্রমিকের, খাদিমের, শ্রমিকগুলোর অধিকার প্রতিষ্ঠা করার লাগিয়া লক্ষ লক্ষ মানুষ মরছে। আজকে যদি আমি কোনো মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক হই, আর আমি নবীজির অনুসরণে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আমার ফ্যাক্টরির যে সমস্ত মানুষ কামও আছে তারারে আমি অন্তর দিয়া ভালোবাসি, মানুষ হিসেবে ভালোবাসি, এবং তারে আমি যদি একেবারে একান্ত নিজের আপন মানুষ হিসেবে এবং অন্তর দিয়া ভালোবাসি, তৈলে তার যে প্রয়োজন আছে এগুলা হে আমার কাছে দাবি করা লাগতো না, অটোমেটিক্যালি আমার দিলর মায়ায় তাহলে আমি সব কিছু দিয়া দিব, যার ফলে কোনো মিছিল মিটিং জ্বালাও বুড়াও কিচ্ছু যাওয়ার দরকার পড়তো না, যদি আমি নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শরে অনুসরণ করি। ছোট বড় সর্বক্ষেত্রে কোনো ক্ষেত্র বাকি নাই, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, সংসার জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বাকি নাই। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এমন সব নীতি আদর্শ রাখিয়া গেছেন যেটা 1500 বছর আগের দুনিয়ার মানুষ জাতির লাগি সর্বোত্তম আছিল, আজকেও আছে, কিয়ামতের আগ পর্যন্ত মানব জাতির লাগিয়া সর্বোত্তম আদর্শ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হাই রে, আমরা এটা নাই, এর লাগি আজকে আমরা এত পিছিয়ে পড়ছি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দয়ার দিক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতা, মানব। আমি অন্য প্রসঙ্গে দুইটা কথা 3 মিনিটে হইয়া উঠে দিতাম সৈয়দ। এই প্রসঙ্গ বহুত লম্বা। একটা অনুরোধ রাখতাম সৈয়দ, ছাত্র থাকো যদি, বা আপনারা যারা কিতাব পড়েন, বই পড়েন, পুস্তক পড়েন, বুক পড়েন, শিক্ষিত সমাজ আছে, আপনারা মেহরবানি করি বিশুদ্ধভাবে লেখা আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত জীবনী লেখা হয়েছে, সিরতার কিতাব হয়, বাংলা, ইংরেজি, উর্দু, এটা এখন নেটও হওয়া যায়। ওটা প্রত্যেকটা বিষয় আপনারা সূক্ষ্মভাবে জানি। আমি অতি সাধারণ একজন মানুষ, আমি সামান্য ওটা দেখি, দেখলে কই দেখেনে আমরা ইতার থেকে হরলাম। ইতার থাকলে, নবীজির আদর্শের উপরে থাকলে, নবীজির সুন্নতের অনুসরণ করলে তো দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ হইতে পারতাম। তবে বই পুস্তক পড়িতে একটু সাবধানতা অবলম্বন করেন জানি, কারণ ইতিহাস বিকৃতির লাগি দুনিয়ার মাঝে চ্যাম্পিয়ন হইলাম আমরা বাংলাদেশি মানুষ, ইতিহাসের বিকৃতির লাগে। আমার বয়স বেশ নাই, 67 না 68 হয়েছে। আমার বয়সেও যেটা দেখলাম, এখন দেখো অত বড় কিতাব পাই মাঝে মাঝে বাংলা, ইতার যেটা লেখছে আমি বইটা খানো হইল আল্লাহ জানে। ও দেশেরও ইতিহাস, মানে ইতিহাস বিকৃতির লাগে পৃথিবীর মাঝে সর্বোচ্চ পর্যায়ের চ্যাম্পিয়ন, এবং আমরা পুরস্কার পাইবার মতো, গোল্ড মেডেল পাইবার মতো হইলাম আমরা বাঙালি। ইতিহাস বিকৃতির লাগে আসামি স্যার তমিজ নেই চলে রেখেছিয়া জোয়ান আসলাম, উদ্দেশ্য কতটা দেখলাম। এখন বই ছাপাইয়া একটাই দেয়নি, আমার পুরস্কার দেন কোনো সময়। আমি তো রাজনীতি করি না, নানান জাত বড় বড় বই হল বাংলা পড়িয়া হতবুম বই দেখলাম, কিতা হয়ে কিতা লেখে কিতা, এর লাগে বই পড়িতে সময় সাবধানে পড়েন জানি। অনেক লেখক হলে অনেক বইরে ট্রান্সলেশন তর্জমা করতে গিয়া আরবি থেকে উর্দু বা বাংলা করতে গেছেন, ইংলিশ করতে গেছেন, এটা দেখা যায় অনেক সময় থান দ্বারায় তাইন করে গেছেন। এই শুধু নাই, অনেক আছে গুমরা পথভ্রষ্ট, যেমন লামজবি আছেন একটা, আমার জোয়ানজন কিছু পাইয়াই নাছেন, কোরআন হাদিস খুব ভালো করে বুঝেন, কোরআন হাদিস ছাড়া কিছু মানুষ না। ও লামজবি সৌদিত গিয়া দেখিয়েছেন, ও লামজবির দেশ
এটা পানি এক গড়িয়া খাবার কিনবো কইব নমাজ হইব। তো লামজবি যারা আছে এরা এটা তারা গলতি কোরআন শরীফ হদিস শরীফ বুঝা অত সোজা নাই রে। এটা বহুত কষ্টর জিনিস, আর লাগি 18-20 বছর মানুষের মাদ্রাসা পড়িয়া তো পারে না। তো কিতাব হইতাম ছিল হয় লামজবি এটা ও কোরআন শরীফও হাত দিয়েছেন না হদিস শরীফও হাত দিলেছেন তারা। এটা থারার মতে হদিস শরীফের কিতাব রেডি করাত লাগিয়েছে, মনে হয় বাজারও আইয়া আছে সিয়াসিটা বদলাইয়া তারার মতে। এর লাগে এটা ফড়িতে সময় খুব সাবধানতা অবলম্বন করেন জানি, বিজ্ঞ মানুষের জিকেন জানি। আমার আর কথা হওয়ার সময় নাই, শুধু ওখান কইতাম চাইয়া আমিও তো আল্লাহর আমার বিশ্বাস মতে আল্লাহর এক মায়ার বন্ধা, আমি বন্দার ছেলে, আমি নিজে জানি না কি। আর এই হিসেবে একটা কথা হইতেছে সব হইতো আল্লাহর মায়া হইতাম চাই, আল্লাহর অলি হইতাম চাই, ফিরসা হইতাম চাই। বাস্তবিক আমরা ওয়া খুব সুজা, আল্লাহ আমাদের খুব মায়া হল। ইজা সাহালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, কত মায়া করেন। আল্লাহ কইন যে আমি তোমরা খুব খাসাত আছি, আমার কাছে চাইলেও আমি তোমরা চাওয়ারে কবুল করি। আবার যখন গুনাহ খাতা করার পরেও আল্লাহ আমাদের ফালাইন না বলে এই বাদ হয়ে গেছে জাগে কইন না, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করছো আল্লাহ কইন তুমি দৌড়াইও না, হরিও না, তুমি আমার দয়ার খাসালো, দয়ার কদমও ধরো, আমার কাছে মাফ চাও, আমি তোমার ইচ্ছা করলে মাফ করিয়ে দিতাম পারি। যে কোনো গুনাহ আপনি করতো এই আশা আপনি রাখতে পারবেন আল্লাহর কাছে চাইলে দয়াল আল্লাহর কদমও ধরিয়া আল্লাহর দয়ার আশ্রয় লইয়া আল্লাহর কাছে ক্ষমা চাইতে আল্লাহ ক্ষমা করিয়া দিতে পারেন। এই আশা আপনি রাখতা, যদি এই আশা রাখেন না আল্লাহ আপনার দোয়া কবুল করতা না, তাইলে এই আশা যদি আপনার না থাকে আল্লাহ আপনার দোয়াও কবুল করতা না। এক্স্যাক্টলি ঠিক এইভাবে হুজুরে পাক ইসলামরে যদি শাফিউল মুজনিবিন গুনাহগারগুলোর শাফাআত করতে মানেন না, তাইলে নবীজি হুজুরে পাক ইসলামে আপনার শাফাআত করতে নাই। কিছু মানুষ আছেন শাফিউল মুজনিবিন হুজুরে পাক ইসলামরে শাফাআতকারী বলিয়া মানেন না, কারণ এরা দুনিয়ার তাতে ব্যস্ত সার্টিফিকেট লইয়া বই রয়েছে। আমি শ্রীমঙ্গল এক জায়গাতে গাড়ি খাড়া ওয়াজ অনুষ্ঠানের বেটা ব্যস্ত সার্টিফিকেট পেয়েছে, জাগাত পেছি ভালো নিয়া সব বেটা ওয়াজ সান্দা তুলতো বিয়ান করতেন, গাড়ি জামো পড়ে গেছে, বেটায় মাইকো খবর কুমিল্লা কি কোন আনোর আল্লাহ জানি না, ও বাইতে কিন্তু একটা মানুষ আনেন চান্দা করার লাগে ওয়াজও যে কোরআন শরীফ পড়েন দিও পল্লী গীতি লাগান দেখ তো বাইকুর বেটা এটা আর কি। তো বেটায় ব্যস্ত সার্টিফিকেট পেয়েছে। আমি কত নম্বরও বলি গেছি খোর ওই সাপোজ ধরেন আর একখানা সার্টিফিকেট, এর আগে সব বেশি লিসে মনে হয়, আর একখানা সার্টিফিকেট আছে কোন ভাই 20,000 টাকা দিতে পারবেন বলেন এই সার্টিফিকেটটা নিয়ে নেন। অর্থাৎ যেখানে 10,000 5,000 20,000 দিলেও এখন সার্টিফিকেট দেন। ও ওটা যেটা ও যে লইন বেহেস্ট লইন ওগুলা চান্দা দিয়া এরার সফাতর দরকার নাই। আর আরও জায়গা আছে ইকান হাসাকে মিশা হইতে মতো নাই। শ্রীমঙ্গল এক গুরুস্থান আছে শুনছি, খুব বড় লোক হলর বলে কয়েকটা পার্ট আছে, আপনি বেশি টাকা দিয়া যদি ইনো খবর লই 1 নম্বর ব্যস্ত যাইবা, ইনো মাটি দিলে যত গুণা হোক মনে ইন দুইল যাইবা। এর বাদর স্টেজ 2 নম্বর বেস্ট 3 নম্বর বেস্ট। অন্য একটা 5 স্টার হোটেল আছে রিসোর্টস, ও এগুলো মনে হয় ও বাক্কা শরিক আছে, ও বেশ তোর বাগান বানাইলিছে নিনো আর কি। দামও বেশ কম আছে, 3 ক্লাস জন্নত আছে। 1st ক্লাস জন্নত যাইতে হয় যদি ক্রাইটেরিয়া মতো আপনি কোটি টাকা লাগে ব্যস্তর জায়গা অন্য লইবা, ইনো মাটি দিলে ব্যস্ত 1 নম্বর ব্যস্ত, এর বাদর জায়গা দিলে 2 নম্বর। ইটা বিকি গেছে মনে হয়, পাওয়া যাইত না। এলা যারা যাইবা কি ইটারও আর সফাত লাগতো না, 2 কোটি টাকা দিয়ে লই দিছে তো ব্যস্তর খবরের জায়গা লইয়া গেছে কি। এটাও 5 স্টার হোটেলের লগত ব্যবসা। শ্রীমঙ্গলতে বাড়ি যাওয়া জোর যাইতে সময় কমলগঞ্জের রাস্তা পাই যাইতে গেও পাওয়া যায়, অন্য খুব হাই ফাই হোটেল আছে, ভিতরে আছে অন্য ফিস ও সাইডে গুরুস্থান। তো এগুলো আমি শুনছি, ওই তো ভাই আজকাল তো হতেও বিকে। তো এইটা মানুষের লাগে আবার নবীজির শফাত লাগতো না, আর নাই তো আমরা লাগে আমরা লাহান মানুষের লাগে তো লাগবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহ তো মায়া করেন,
গুনাহ করার পরে কইন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, হে আমার এই বান্দা সকল যারা অনেক গুনাহ করে লিছো, পাহাড় সমান গুনাহ করে লিছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার দয়ার থেকে তোমরা না উম্মত হও না, আমার দয়ার কদমে ধরো, আমার কাছে ক্ষমা চাও, আমি ইচ্ছা করলে তোমরা ক্ষমা করিয়ে দিতাম পারি। এত বেশি যে আল্লাহ মায়া করেন, কোন বিবেকে, কোন বুদ্ধিতে, কোন চিন্তায় আমরা এই আল্লাহর হুকুমের খেলাফ করি। আমি তো মনে করি এত দয়াল, এত মায়ার আল্লাহ, তান হুকুমের খেলাফ করা কোনো ক্ষেত্রেই তো আমরা ঠিক হইতো না। এত মায়া যে আল্লাহর মায়া থামাইতাম কিনা? নমাজ ভরিয়া রোজা রাখিয়া সব খামাইয়া খুব ভালো করে আমাই যায়, সব তো এখন চিফ রেটে পাওয়া যায়। ইটা একটু করে লোক কেউ কই দিল কোনো হুজুরে 3 কোটি সব হইলে ব্যস্ত যাইবা কি, বাস আমি আওয়াম মানুষ সপ্তাহ ছাড়িয়া হতো যে তাই 3 কোটি সব হয়, খামাই করিয়া ব্যস্ত সার্টিফিকেট লইয়া বইরিয়া যাইতাম এবার উঠি না। এবাদত কবুল হইতে হইলে বহুত শর্ত আছে, এবাদত কবুল হওয়ার বহুত শর্ত আছে। প্রথমে নির্ভর করে নিয়তের উপরে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে এবাদত কর্ম, আমি যে কোনো এবাদত করি, নমাজ পড়ি, কোরআন শরীফ করি, খতম কোরআন শরীফ তিলাওয়াত করি, কোনো গরিব মিসকিন দিয়ে লিল্লা জকাত দেই, যাই কিছু করি না কেনে সব কিছু যদি বিলকুল লিওয়াজিল্লাহ হয়, আমার নিয়তই সাফাই ইয়ে থাকে, আল্লাহর নিমিত্ত ইয়ে থাকে, তৈরি আমার নিয়ত দুরুস্ত হইব, খুলুসিয়ত থাকতে হইব, একান্ত মানে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর নিমিত্ত হইতে হইব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হইতে হইব, আল্লাহর নিমিত্ত হইতে হইব। আল্লাহর দরবারে এটা কবুল হইতো না। ফার্স্টে আমরা নমাজ পড়ি, নমাজ বহুত বড় নিয়ামত, আল্লাহর কোনো ভাইদার লাগি নাই, বন্দার ভাইদার লাগি। নমাজটা পাইছি আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিয়ায়, দয়াল নবীরে আল্লাহ দাওয়াত করছিলাম, মেরাজে তাশরীফ নিছিলা, আল্লাহ নামাজ দিছিলা, নমাজ বহুত বড় নমাজ দিছিলা, বহুত বেশি ওয়াক্ত নমাজ দিছিলা। হায় রে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, তখনও বুঝতে পারছেন তার উম্মতে এটা পারতো না। বারবার আল্লাহর কাছে চাইয়া এখানে শর্ট নামাজ আনছেন, শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ কিতার লাগে, আমরার ভাইদার লাগে। বাংলাদেশে কোনো জায়গায় কোনো ব্যবসা করলে তো ইনকাম ট্যাক্স বা ট্যাক্স ছাড়া, ভ্যাট ছাড়া আপনি করতে পারতেন না। যে কোনো ব্যবসার যোগ্য, দুনিয়ার যে কোনো দেশের যোগ্য ট্যাক্স দিতে হইব। আমরা আল্লাহ দুনিয়ার সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে গুণী বানাইয়া সব কিছু বৈধ, সব কিছু করার অনুমতি দিচ্ছেন, বিনিময়ে কোনো ট্যাক্স চাইছেন না, সামান্য জিনিস চাইছেন। ডেইলি 5 বারটা তার সামনে মাথাটা নোয়াইবার লাগে, কিচ্ছু চাইছেন না দেওয়ার ব্যাপারে। বিপরীতে সাওয়ার সামান্য চাইছেন নামাজ, তান লাগি নাই, আমরার লাগি। নামাজ ইসলামের রুকনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন, নামাজের হিসাব হইব সবচেয়ে প্রথম। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। দিনের কুটি নামাজ, নামাজ যদি আমি ছাড়ি দেই, কেউ ছাড়ি দেই, তাইলে তাই দিন রে, অর্থাৎ ইসলাম নামক যে দিনের দাবিদার, এটারে তাই মাটির ফালাই দিলা। আমি যদি নামাজ পড়ি না, তাইলে আমি করছি কিতা? ফাকাদ হাদামাদ্দিন। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল দিনের কুটি, যাইন ফড়িলা, নমাজরে খাড়া রাখলা, যাইন নমাজ ছাড়ি দিলা, তাই দিন রে মাটিত ফেলাই দিলা, ইসলাম রে মাটিত ফেলাই দিলা। আমি যদি নমাজ না পড়ি, কোনো মানুষে আমারে কয় তুমি মুসলমান নি, এরপরে আমি কই ইয়েস আমি মুসলমান, আর ফিরিয়া যদি কয় বেটা তুই মুখ দিয়া মুসলমানের দাবি করস কিলা, তুই তো নমাজ পড়স না, আর দলিল মোতাবিক যে নমাজ পড়ে নাই, গিয়ে ইসলাম রে ভারত তলে ফেলাই দিছে, এর ঘরে বড় গলায় তুই মুসলমানের দাবি করস কিতা? উত্তর দিবার উপায় নাই, তলে দিয়ে খোল্লা দিয়ে দিতে হইব, কথা তো আছে। বড় গলায় মুসলমানের দাবি করার অধিকার থাকে না, মুসলমান রইবা, বাট নমাজ ছাড়ি দিনতে প্রকাশ্যে জান্ডা মানুষের কাছে নমাজ পড়েন না, জানে একজনে তার কাছে গিয়া মুসলমানের দাবি করিতে মুখ বন্ধ করে দিব, কইব ইসলাম ভার তলে ফেলাইয়া আবার নমাজ দিয়ে মুসলমানের দাবি করস কিতা? জবাব দিতে পারতাম। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে মানুষের বাদ খান থেকে বাঁচাইয়া রাখে, মন্দ খান থেকে বাঁচাইয়া রাখে। কথাটা আমি দেখি পুরা ঠিক নয়। আমি অনেকবার বিভিন্ন ধরনের সুর আনিয়া চেষ্টা করছি, এর মধ্যে গরু সুর পাইছি, লম্বা দাড়ি, নমাজের খড় বয় মাথা, নমাজ পড়তে পড়তে খড় বই গেছে, নমাজে তারে বাদ খানতেই বাঁচাই রাখতে পারছে না। এটা গরু সুর পাইছি, এরপরে আরও বহুত জাত করাপশনও ইনভলভ, বাদ মানুষ বিচারও পাইছি, নমাজের খড়ও লাগে, দাড়িও আছে। নমাজে মানুষে বাদ খান থেকে বাঁচাইয়া রাখে কিনা? রাখো তো পারলো না, নমাজ পড়ে আবার গরু চুরি করে। কারণ কিটা? কারণ হইল নমাজও ভাগ রয়েছে। হো যে আগে কইছি, নমাজ হইতো এবাদত হইতো আল্লাহর নিমিত্ত, খালিস মাখলিস, খালিস দিলে
কায়ে মনোবাক্যে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহরে খুশ করার জন্য আমি নমাজ পড়তেছি, ইলেকশনের জন্য আমি নমাজ পড়তেছি, আমার মেসাব হওয়ার লাগে আমি নমাজ পড়তেছি বিভিন্ন কারণে, অন্য দুনিয়ার বিভিন্ন স্বার্থে। এই নমাজ তো নমাজ হইতেছে না, উপরন্ত শয়তান ঢুকিয়ে আমার এদিন নমাজের লোক ইয়া গরু চুরির কামও করার, কারণ নমাজ ঠিক কর না। নমাজ ঠিক হয়ে গেলে আমি মন্দ কাম করতে পারতাম না। এতে আমি যদি দেখি নমাজ হরি আর এট এ টাইমে আমি বাদ কামও করতে পারি আর, তাহলে আমি বুঝতাম হইব আমার নমাজ ঠিক কর না। আমি নমাজ পড়তে থাকতাম, পড়তে পড়তে এক সময় আমার নমাজ ঠিক হইব, আমি আল্লাহ মুখা রুজু হইব, নমাজ ছাড়তাম না। নমাজে আমার ব্যক্তিগত ফায়দা আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নমাজ অশান্তি রোগের ঔষধ, দুশ্চিন্তার রোগের ঔষধ। নমাজ পড়া শিখছি না, কিন্তু বিশ্বাস করি এ কথা, এবং যারা সত্যিকারের নমাজি তারা জানে নমাজ চিন্তা রোগের ঔষধ। মেডিকেল সায়েন্সের ডাক্তাররাও চিন্তা রোগের কোনো ওষুধ দিতে পারে না। ঘুমের ওষুধ দেয়, ঘুম খাইয়া নাক দুর্বল হয়ে গেলা, ঘুমের ওষুধ খাইয়া পড়ি দিলা, চিন্তা যায় না, ঘুমে মরিত থাকে, আবার জাগিয়ে ওঠে। দুশ্চিন্তাগ্রস্ত পেরেশান হয়ে যায় যদি, একমাত্র এটার একটা ঔষধ আল্লাহ দয়া করিয়া নবীজি হুজুরে পাক ইসলামের জরিয়ায় আমরা উম্মতে মুহাম্মদীর দিস হই। এটার ঔষধ হইল নমাজ। এটা পরীক্ষা করেন জানি, যদি আপনার আমল ভালো থাকে, কোনো অসুবিধা পড়ে গেছেন, চিন্তাগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহ রাস্তায় উজু করিয়া গরজ যে কোনো জায়গা নিরাইয়ার জায়গা নিরাই ফাইবার লাগে আর ফাড়ও যাই না জানি, বৈরাগ্য ইসলামে নাই। তো লারুবানিয়াত বিল ইসলাম, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, কবি রবীন্দ্রনাথের কবিতা মনে হয়। আল্লাহ ভাইবার লাগে আবার দৌড়াইয়া ফাড়ে জঙ্গলে যাওয়ার ঠিক নেই। বৌদ্ধ ধর্মেরা যায়, গৌতম বুদ্ধ গেছে। তো আপনি অজু করিয়া খালিস দিলে কোনো জায়গা খায় মনোবাক্যে চিন্তাগ্রস্ত হইন, যদি 2 রাকাত নমাজ পড়িয়া দেখেন যাবে, একেবারে আল্লাহর দিকে রুজু হয়ে যায়। আল্লাহ আমার দেখতরা, আমি আল্লাহর সামনে। এটা আমার বাবায় তৌবা বয়াত করে বইতা যে নমাজ দিল লাগাইয়া পড়িও, আল্লাহ তোমার দেখতরা, তুমি আল্লাহর সামনে ও খেয়ালে নমাজ পড়িও, জীবন শান্তিময় হইব। কইতা না একজ্যাক্টলি ওইটা আপনারা পরীক্ষা করিয়া দেখেন জানি। চিন্তা আমার তো মনে হয় নমাজ সঠিক হইতে যত বড় দুশ্চিন্তাগ্রস্ত হোক, দিলের মাঝে এমন একটা ইতমেনান আইব, এমন একটা বর্ষা আইব আল্লাহর উপরে, কমপক্ষে 80% চিন্তা আপনার দূর হয়ে যাব। চিন্তা রোগের ঔষধ নমাজ। আল্লাহ আমরা তৌফিক দিত, আমরা নমাজ পড়তে রাখতাম, এবাদত করি, এই সাথে মানুষের হক তসরফ করি বিভিন্ন রকমের। সালিশ বনিয়া আমান বিচারের আমান মারিয়া খাই, পুলিশ হইয়া ঘুষ খাই, ঘুষ খাইলে 2 জাত হক মারলা। চার্জশিটের আগে পয়সা যে বাই ভাইলা ওবাই ঘুষ দিলা, ঘুষ খাইয়া ওবাই পয়সা যে বাই ভাইলা ওবাই চার্জশিট দিলা। একদিকে মারলা হক, এক জাত হক, অর্থাৎ ইনসাফের হক পাইল না একজনে। আর আরেকদিকে হিগুর গেছ থেকে হারাম পেটার টেকা মারিয়া খাইলা। অনেকে মসজিদও মারিয়া খাইলা, কেউ মাদ্রাসাও মারিয়া খাইলা, কেউ প্রজেক্ট মারিয়া খাইলা, কেউ এতিমের হক মারিয়া খাইলা। বিভিন্ন ধরনের হক, শুধু দৌলতের না, বহুত জাত হক আছে। এই যে মানুষের কোনো হকের দাবি খেয়াল উঠে তাকে যদি এটা আল্লাহ কোনোদিনও মাফ করিয়া দিতে নাই, আল্লাহ ওয়াদাবদ্ধ যতক্ষণ নাই এই বন্দায় মাফ করিয়া দিছে। এত কোনো ধরনের কোনো হকের দাবি কোনো মানুষের উপরে তাকিয়ে থাকে, অনুরোধ করবো মেহরবানি করিয়া আপনার সামর্থ্য থাকে তাইলে দিয়া দেখবা। আর যদি সামর্থ্য না থাকে, আল্লাহর ওয়াস্তে লজ্জার কিছু নাই, হে যত ছুটো হইয়া থাকুক আল্লাহর কাছ থেকে বাঁচবার লাগি জনসমক্ষে তার ফাও ধরিয়া ক্ষমা চাকা যে ভাই আমি ঠিকই গেছি, তুমি আমার কাছে এই ভাইতে আসিল, আমার সামর্থ্য নাই, আমার কিয়ামতের দিন আটকাই দিবাই, আল্লাহর ওয়াস্তে তুমি আমারে মাফ করিয়া দেও, তার কাছ থেকে মাফি লইয়া দেখবা। অন্যতায় খামাইতো নাই, আমার মারিয়া খাকো আর যাই খাকো। ভক্তস্বরূপীকু সব শ্রেণীর মাঝে স্বাভাবিক ব্যাপার হয়ে গেছিল। এটা আল্লাহ মাফি দিতে নাই বন্দায় যদি মাফি না দেয়। এই জন্যের আরও অনেক ব্যাপার আছে। আমরা গীবত করি মানুষের, আফসোস, এত খারাপ জিনিস। গুণা তো কবিরা গুণা, গীবত করার এবাদতও আল্লাহর কাছে কবুল হয় না। গীবত হইল কোনো মানুষের মধ্যে এমন কোনো কিছু আইব আছে যেটা টান আফরকে অন্যর কাছে গিয়া হইন যদি তাইন শুনলে টান লাগি সরম হইব। সাপোজ আমার চৌকে গু টেরা আছে, আপনি অন্য মানুষ পাইলে তার কাছে কইলা যে ফলনা রেব তুমি বড় সম্মান করো, বড় বাল্লা পাও, আমি তো সাইয়া দিলাম তার চৌক একটা টেরা। অথবা বাচ্চাটা বেশি খাইলেই কিবা, আমি অবশ্য খাই না, কম খাই। আপনি গিয়া চুপচাপ খানাখানি করি আমার মায়ার মানুষের কাছে গিয়া কইরা যে ফলনারে অত মায়া করার সম্মান করেন তো বড় রাইট, কিন্তু বাদ খাইন বেশি। इसका नाम है गिबत, এটাকে গিবত বলে, মিশা নাই, হাসা গিবত।
গীবত করা কবিরা গুনাহ, গীবত করার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আর কোরআন শরীফে সরাসরি আল্লাহ কইছেন লা ইয়াক্তাব বা'দুকুম বা'দান ইউহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। এই আয়াতের তাফসীর এবং হাদিস মোতাবেক কত জঘন্যতম খাম, অর্থাৎ আপনার বাই মরিয়া হারলে বাইয়ের মরা লাশটাকে যদি মাংস ছিড়িয়া খাইতে পারো, যে পরিমাণ খারাপ খাম ও পরিমাণ খারাপ খাম হইল। এক্সাম্পল দিয়ে দেখা নিয়েছে গীবত করা। এটা থেকে বাঁচিয়া থাকতে হইব, আমানতদারি সঠিকভাবে থাকতে হইব, পরার হক থেকে বাঁচিয়া থাকতে হইব, মিশা থেকে বাঁচিয়া থাকতে হইব, হিংসার থেকে বাঁচিয়া থাকতে হইব। হিংসা তো মারাত্মক বেদি, অর্থাৎ শিরিক। এটা আল্লাহ ফেরুলে উভরে দিয়ে তুলো, ওক হে হিন্দু, হোক মুসলমান, হোক আলিম, হোক ননালিম, বিভিন্ন ক্ষেত্রে দৌলতের দিক দিয়ে হোক, ইজ্জতের দিক দিয়ে উভরে দিয়ে উঠছে। আল্লাহ উভরে দিয়ে তুলতে না সেদিন নামাইতে হইব তো আল্লাহর হাতে। তো ইজ্জুমান্তাসা ও তুজিল্লুমান্তাসা ও বিয়াদিকাল খের। আমি গিয়া ভিসে লাগে গেলাম, তান্ডে তোলে দিয়ে টানিয়া লাগাইতাম, ফইলেও লড়াই ধরে নিলাম আল্লাহর লগে। হিংসুক মানুষের জীবনে বড় কষ্ট। রাইত ঘুম হয় না, বাদর দিন খারে কোনবাই হতাইতা ও ঘুমাই না। ইলা হিংসুক মানুষও আছে আমার পরিচিত। শীতর দিন, শীতর রাইত তার শীত লাগে না, তাই ভিতরে খার কিতা করতো খাই, কোনবাই খার ট্যাং কাটিত ও চিন্তায় শীতর রাইত ফাঁকা দিবার গিয়া ইলা হিংসুক আছে। তুই যা করি করিয়া তো কোনো ফায়দা নাই। এটার ফায়দা কিটা জানেননি? হিংসার ফায়দা হইল হাদিস শরীফ মোতাবেক কোনো মানুষ যদি হিংসুক হয়, হায় রে আমার সাবে তওবা বয়াত করে হইতা ফরার বালা করার খেয়াল রাখিও, ফরার মন্দ করিও না। সারা কথার সার কথা এই কথা। এই ধরনের মানুষ যারা, এরা হিংসা করা কবিরা গুনাহ। আর হাদিস শরীফ মোতাবেক হিংসুক মানুষের ইবাদত ওভাবে জ্বলিয়া চালি হয়, যেভাবে হুকনা লাকড়িরে আগুনে জ্বালাইয়া চালি করে। বিবেকবান কোনো মানুষে কোনো দিনও মানুষের প্রতি হিংসা রাখে না। এই কারণে এত কষ্ট করিয়া, এত পরিশ্রম করিয়া, ইবাদত বন্দেগী করিয়া, আর তোমার লগে হিংসা রাখিয়া আমার সারা সব জ্বলিয়া চা হয়ে যেত। বাবা আমি হিংসুক করতাম না, আমি হিংসার যেতাম না। বিবেক আল্লাহ কোনো মানুষ কোনোদিন হিংসা রাখে না। দোয়া করবা আল্লাহ আপনার বালা রাখুক। আমি সময় বেশি নষ্ট করে নিয়েছি, খুব তাড়াতাড়ি করিয়া সময় নষ্ট করে নিয়েছি। আমরা লাগে দোয়া করবা, আমরা পরিবারের মানুষের লাগে আল্লাহ যেন আমরা, যেহেতু আমরা জানা মতে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সত্যিকারের সঠিক পথের প্রতীক আসলা এবং আশিকে রসুল আসলা, আমরা যেন তার আওলাদ হিসাবে এই আদর্শের উপরে অটল থাকতে পারি এবং বংশানুক্রমে কিয়ামতের আগ পর্যন্ত এই সাহেবের আদর্শের উপরে আমরা পরবর্তী বংশধর যেন অটল থাকতে পারে। এই দোয়া চাই আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর শেতাব আহমদ কুয়েত প্রবাসী ৫,০০০ টাকা দিয়েছেন। ৫,০০০ টাকা শেতাব আহমদ কুয়েত প্রবাসী দিয়েছেন। আল্লাহ